प्यारे बंधु, एक बार जोर से बोलिए, साचे बड़नगर वाली माता तेरी जय जयकार। तूने मुझे बुलाया माँ कृपा मोई, मैं आया माँ कृपा मोई। तूने मुझे बुलाया माँ कृपा मोई, मैं आया माँ कृपा मोई। त्रिनयनी वालिए कृपा मोई वालिए, अलौकिक वालिए हो, तूने मुझे बुलाया माँ कृपा। नमस्कार बंधुरा, आज माँ কৃপাময়ীর কৃপাতে আমরা চলে এসেছি কৃপাময়ীর মায়ের মন্দিরে। এই কৃপাময়ী মায়ের মন্দির হচ্ছে জয়মিত্র কালীবাড়ি বরানগর। এই মা কৃপাময়ীর অলৌকিক কথা আজ শোনাবে আর্টফুল আস। তো সবাই আমাদের সঙ্গে থাকুন, আপনাদের ভিডিওটি স্কিপ না করে শুনুন এই মায়ের অলৌকিক কথা। আর আপনাদের বলছি তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে নিন। আসুন শুনে নিই বরানগরের মা কৃপাময়ীর অলৌকিক কথা। বন্ধুরা, আমাদের আজকের যাত্রা শুরু করছি জয়মিত্র কালীবাড়ির ঘাট থেকে, যেটির নাম হচ্ছে চাঁদনি ঘাট। তাহলে এই সুযোগে আপনাদের বলে দিই জয়মিত্র কালীবাড়ির অ্যাড্রেস। এর বন্ধুরা, বড়নগর ঘাট দেখে এবার আমরা পৌঁছে গেলাম বড়নগরে জয়মিত্র কালীবাড়িতে। আমার ঠিক পিছনে আপনারা দেখতে পাচ্ছেন দ্বাদশ শিব। এখানে 6টা, আমার পিছনে 6টা আছে, আর তার ঠিক উল্টো দিকে আপনি দেখতে পারবেন 6টা। আর ঠিক তার ডান দিকে একটু আমরা যদি যাই তো সিংহদ্বার, এই সিংহদ্বার আপনারা দেখতে পারবেন। আমরা এটা ভালো করে আপনাকে বাইরে থেকেও দেখাবো। আটফুলাস মা গঙ্গা আর পাশে মা ভবতারিণীকে প্রণাম করে চলে আসলো মা কৃপাময়ীর কাছে। আর কৃপাময়ীর ঢোকার আগেই আমরা দেখতে পেলাম একটা বিশাল সিংহ দুয়ার। এই সিংহ দুয়ার থেকেই আমরা ঢুকে যাব মার দর্শন করতে। যখন আমরা ঢুকছি, এই গেটটা কিন্তু খোলে বিকাল 4টে। মা তখন ঘুম থেকে উঠে, আর ঠিক পাক্কা 4টেই সময় গেটটা খুলে যায়। আর গেটের ভিতরে ঢুকতেই আমরা ডাঁদিক বাঁদিক দেখতে পাবো সেই দ্বাদশ শিবলিঙ্গ। আর এই শিবলিঙ্গটা যে আছে, তো এই শিবলিঙ্গের মন্দিরগুলো তৈরি করা হয়েছে একটু রেস প্ল্যাটফর্মে, আর তার সামনে খুব চওড়া সিঁড়ি। এবার বলি এই জয়মিত্র কালীবাড়ির তৈরির ইতিহাস। 16 and 17 সেঞ্চুরিতে পুরো বরানগরেই ছিল জুড়ে ডাচ সেটেলমেন্ট। আর ডাচদের এইটাই ছিল আগে কবরস্থান। আর এই কবরস্থানের ডাচদের যারা মরে যেত তাদের এখানে কবর দেওয়া হতো। জয়নারায়ণ মিত্রকে একদিন মা স্বপ্নাদেশ দেন কি, আমি তোর এখানে আসব, তুই আমাকে এখানে মন্দির করে দে। তো তার আদেশ পেয়ে মিত্ররা 1850-এ এই মন্দিরটি তৈরি করেছিলেন জয়নারায়ণ মিত্র। আর ইনি হচ্ছেন বড় দিদি মা কৃপাময়ী।
আর তার ঠিক পাশেই আছে ছোট দিদি মা ভবতারিণী, যিনি আসলেন রানী রাসমণির হাত ধরে। মা কৃপাময়ী এসেছেন জয়নারায়ণ মিত্রের হাত ধরে, তাই এই মন্দিরের নাম জয়মিত্র কালীবাড়ি। আর মা ভবতারিণী আসলেন রানী রাসমণির হাত ধরে, যাকে আমরা চিনি দক্ষিণেশ্বর মন্দির বলে। এই জয়মিত্র কালীবাড়ি শুভ উদ্বোধন হয়েছিল চৈত্র সংক্রান্তিতে, তাই এখানে প্রত্যেক বছরই চৈত্র সংক্রান্তিতে বড় করে বাৎসরিক পুজো হয়। আর এই মন্দিরটির স্টাইল সেই বেঙ্গলের চিরাচরিত নবরত্ন স্টাইল, কিন্তু এই মন্দিরের নবরত্ন স্টাইল একটু ডিফারেন্ট। আমরা যে কোনো নবরত্ন মন্দিরে দেখতে পাই ছাদ রয়েছে, কিন্তু এখানে এই যে নবরত্নের সঙ্গে রয়েছে ছোট্ট একটি বারান্দা, আর তার সঙ্গে এখানে মন্দিরের দেয়ালে রয়েছে অনেক রকম সুন্দর সুন্দর কাজ করা। আজও মন্দিরটি ঠিকভাবে রক্ষণাবেক্ষণ হয়, তাই মন্দিরটির আমরা বলতে পারি প্রতিদিনই এখানে নিত্য পুজো হয়। আর চৈত্র সংক্রান্তির সঙ্গে কালী পুজো, আরও যে উৎসবগুলো রয়েছে সেখানে এখানে পালন করা হয়। মায়ের মন্দির দেখার পর এবার আমরা দেখছি মায়ের নাট মন্দির। আর এই নাট মন্দিরে না জানে ভারতের এমনি কোনো জায়গা নেই আর এমনি কোনো শিল্পী নেই যারা এখানে গান করে গেছেন। ভক্তিপূর্ণ গান, ভজন, তারপরে মায়ের গান, সব এখানে বড় বড় শিল্পীরা গেয়ে গেছেন। আজও এই মন্দিরে বার্ষিক অনুষ্ঠানে বাইরে থেকে অনেক শিল্পী আজও আসেন মায়ের গান করতে আর মায়ের থেকে আশীর্বাদ নিতে। আর এই শিব মন্দিরগুলো হচ্ছে আটচালা স্টাইলে। এবার দেখে নেব মায়ের আসল মূর্তি। আমরা এখন দাঁড়িয়ে আছি জয়মিত্র কালীবাড়িতে। আমার ঠিক ব্যাকে আপনারা দেখতে পাচ্ছেন জয়মিত্র কালীবাড়ি। আর জয়মিত্র কালীবাড়ি হচ্ছে বড়নগরে। ঠিক বড়নগরকে একটু ছেড়ে একটুখানি এগোলে আমরা পেয়ে যাব মা দক্ষিণেশ্বর মন্দির। আর দক্ষিণেশ্বর মন্দিরের স্টাইলে জয়মিত্রর মন্দিরও ঠিক সেই ধরনের তৈরি করা আছে। আপনারা দেখে নিন জয়মিত্র কালীবাড়ি। মায়ের কথা তো অনেক শুনলাম, এবার মায়ের দর্শনে অপেক্ষাতে বসে আছি। মা, তুমি আমাদের দর্শন দাও। আর বলতে বলতে মা আমাদের সামনে হাজির হয়ে গেলেন, মা কৃপাময়ী। হ্যাঁ, এই মা কৃপাময়ীর মূর্তিটি তৈরি কষ্টি পাথরের। আরেকটি কথা যেটা জয়মিত্র কালীবাড়ির সম্বন্ধে সবাই বলেন, সেটি আমরাও এখানে এসে টের পেলাম। এখানে মায়ের একটি অদ্ভুত গন্ধ আমরা পাই। এই মন্দিরে বসলে চারিদিকে একটা খুব সুন্দর গন্ধ পাওয়া যায়। হ্যাঁ, এই গন্ধটি কিন্তু মন্দিরে যখন দরজা বন্ধ ছিল
তখন কিন্তু আমরা পাইনি। যখনই মন্দিরের গেট খোলা হলো, আমরা যখন গেছি তখন কিন্তু পুজোও হচ্ছে না, ধূপকাঠিও জ্বলছে না, কিন্তু যেটা সবাই বলে আমরা কিন্তু এটা ফিল করলাম। সত্যি এক মিষ্টি গন্ধে পুরো মন্দিরটি যেন ভরে রয়েছে। আর আমাদেরও মনটা ভরে গেল সেই গন্ধতে। আর আরেকটি কথা যেটা শোনা যায়, মা কৃপাময়ীর মন্দির যখন জয়নারায়ণ মিত্র ওপেন করেছিলেন চৈত্র সংক্রান্তিতে, তার ঠিক আগের দিন তার কাছে এসে দেখা করেন এক ব্রাহ্মণ। বলেন, আমি এসেছি বাঁকুড়ার কতুলপুর গ্রাম থেকে। আর এই কথা শুনে জয়নারায়ণ মিত্র বললেন, আরে কালকেই তো আপনাকে আমি দেখলাম স্বপ্নতে। হ্যাঁ, আর উনি বলেন, আমি কিন্তু কালকের উদ্বোধনে মায়ের পুজো করব। কি অদ্ভুত! আর শুনে জয়নারায়ণ মিত্র অবাক হয়ে গিয়ে বললেন, আপনাকেই তো আমি স্বপ্নে দেখেছি। আর তিনিই প্রথম পুজো করেছিলেন। আর আজও মুখার্জি পরিবাররা এই মন্দিরে পুজো করে আসছেন। হ্যাঁ, ওনারাই হচ্ছেন জয়মিত্র কালীবাড়ির কুল পুরোহিত। এবার শোনাবো আর একটি গল্প। এটা গল্প না, সত্যি গল্প। এই যে পাশে এই বিল্ডিংটা দেখছেন, যে নিউ কনস্ট্রাকশন করা হয়েছে বিল্ডিংটা, এটা মন্দির প্রাঙ্গণের সাথেই আছে, মানে একদম সেটে, মানে বলতে গেলে মন্দির জমির উপরে বিল্ডিংটা করা হয়েছে। যখন এই জমিটা দেওয়া হয়েছিল তখন প্রমোটর বলেছিল এখানে নাকি আশ্রম করবেন উনি। ভক্তগণরা যখন আসবেন বার্ষিক অনুষ্ঠানে তখন না সব এখানে থাকবেন, মায়ের গান হবে, বাজনা বাজবে, হ্যাঁ মায়ের মানে কত ভক্ত আসবে তার হিসাবে এটা। কিন্তু উনি নিজের কথা রাখেননি, আর মায়ের কোপ ওর উপর পড়লো, ওর পুরো ফ্যামিলি অ্যাক্সিডেন্টে মারা যান। তারপরে ওনার ভাই টেক ওভার করেন, তাকেও কিন্তু মা ক্ষমা করেননি, তার ফ্যামিলিও অ্যাক্সিডেন্টে মারা যান। তারপরে আসেন এই বিল্ডিং কনস্ট্রাকশনের হেড মিস্ত্রি। সেই হেড মিস্ত্রি একবার রাস্তা থেকে হাঁটছিল আর ফুটপাতেই হেঁটে যাচ্ছিল, হঠাৎ করে একটা বড় 407 গাড়ি এসে ওর উপরে ধাক্কা মেরে দেয় আর তার প্রাণ চলে যায়। আজও ওই বিল্ডিংটা পুরো টোটাল ফাঁকা। হ্যাঁ, বিল্ডিংটা পুরোপুরি রেডি, প্লাস্টার হয়ে গেছে, 4 তলা বিল্ডিং তৈরিও হয়ে গেছে, কিন্তু এরপর থেকে বিল্ডিং কনস্ট্রাকশন আর এগোয়নি। আশেপাশের মানুষদের বিশ্বাস মা কৃপাময়ীর কোপ পড়েছে, উনি ওনার জায়গায় কাউকে এসে বসত করতে দেবেন না, এটা ওনার জায়গা, উনি থাকবেন। তাই এই বিল্ডিংটি যেটি আমরা দেখতে পাচ্ছি সেটি যেমনভাবে হয়েছিল অমনি রয়ে গেছে, আর কিছু এর উপর করা যায়নি। এটা স্থানীয়দের দৃঢ় বিশ্বাস যে মা কৃপাময়ীর কোপ পড়েছে, বিল্ডিং হবে না। আর কেউ এখন অবধি ওই বিল্ডিংয়ের একটা ইটও সরাতে পারছে না, আর একটা ইট জোড়াতেও পারছে না, সবই মায়ের খেলা। এই মন্দিরে আর কত অলৌকিক কথা শোনাবো বন্ধুদের, দিন রাত সব শেষ হয়ে যাবে, কিন্তু মায়ের অলৌকিক কৃপা আমি শেষ করতে পারবো না। এমনি আরেকটি গল্প আপনাদের শোনাই। 1900-এ শ্রী
বালানন্দ ব্রহ্মচারী এই মন্দিরে এসেছিলেন। উনি ধ্যান লাগিয়ে বসেছিলেন এই মন্দিরে, মায়ের নাম নিচ্ছিলেন। ওই সময় হয়েছিল পাঠা বলি। পাঠা বলি করার সময় যখন খাড়াটা পাঠার ঘাড়ে বসবে, তখনই হঠাৎ পাঠাটা লাফিয়ে চলে যায় শ্রী বালানন্দ ব্রহ্মচারীর কোলে। আর এই দৃশ্যটা দেখে বালানন্দ ব্রহ্মচারী দেখলেন কি পাঠা মুখে মাকে দেখতে পান। তখনই উনি বলি প্রথা এই মন্দিরে বন্ধ করে দেন। কি আমি মাকে বলি দেব? এ তো ঘোর পাপ। তখন উনি ইমিডিয়েটলি বলিটা বন্ধ করে দেন। আর তখন থেকে নিয়ে আজ পর্যন্ত এই জয়মিত্রর কালী মন্দিরে কোনো পশু বলি হয় না। আখের বলি হয়, চাল কুমড়োর বলি হয়, কিন্তু কোনো পশুকে এখানে হত্যা করা হয় না। হ্যাঁ, আর এই মন্দিরে অন্নভোগ হয় না, মায়ের শুকনো ভোগ। সকাল বিকেলে লুচি ভোগই মার মেন প্রসাদ। কেন? মায়ের তো সবই সন্তান, তো এক সন্তানে হত্যা করে মা কখনো খুশি থাকবে না। তাই জন্য ওখানে বলি প্রথা উঠে গেল। আমরা ঢুকেছিলাম সিংহদুয়ার থেকে। এটি হলো মন্দিরে ঢোকার আরেকটি দুয়ার। এটা হলো নহবতখানা। এই যে ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো নহবতখানা। এমনি ঠিক বাঁ দিকেও ছিল, বাঁ দিকে দখল হয়ে ওখানে বাড়ি বানিয়ে নেওয়া হয়েছে, ওটা ভেঙে গেছে, পুরো টোটাল শেষ। ডান দিকটা অল্প কিছু বেঁচে আছে ফর স্যাম্পলের জন্য, হ্যাঁ এখানে নহবতখানা ছিল। এখানেই বসে মিউজিশিয়ানরা বাজাতেন। যখন মন্দিরে বার্ষিক অনুষ্ঠান হতো তখন বড় বড় সানাই বাদক, তারপরে নাগাড়া, এসব এখান থেকেই বাজানো হতো। তাই আশেপাশে যেমনি লোকরা জেনে যায় কি হ্যাঁ মায়ের পুজো শুরু হয়ে গেছে, এবার আমাদের মায়ের কাছে যেতে হবে। হ্যাঁ, মন্দিরের ডান দিকে কিছু অংশ রয়েছে যেখানে এই মন্দিরে যারা রক্ষণাবেক্ষণে আছে, পুরোহিত আর যারা দেখভাল করে মন্দিরে, তাদের বাড়ি মন্দিরের ডান দিকে। আর সামনেই রয়েছে নাট মন্দির, যেখানে অনুষ্ঠান হয়। আর তার সঙ্গে পুজোর সময় এখানে অনেক ডালার মন্দিরও এখানে পাওয়া যায়। আর এখানে মায়ের ভোগও খাওয়ানো হয় এই নাট মন্দিরে। হ্যাঁ, তো এই হচ্ছে জয়মিত্র কালীবাড়ির কালী কথা। একবার হাত জোর করে বলি, জয় মা কৃপাময়ী। সত্যি মায়ের অনেক কৃপা আছে এখানে, বলে বলতে পারবো না। কত ভক্ত এখানে আসেন পুজো করতে, মা কাউকে খালি হাতে ফেরান না, সবাইকে কিছু না কিছু আশীর্বাদ দিয়েই পাঠান। আর এই মন্দিরে না জানে কি একটা অলৌকিক আছে,
কি মায়ের দরজা খুলতেই, আমি আবার রিপিট করছি, মায়ের দরজা খুলতেই একটা ভিতর থেকে মিষ্টি গন্ধ মনকে জয় করে নিয়ে চলে গেল। অদ্ভুত মায়ের কৃপা। আমরা মায়ের স্মৃতি মনে রেখে মাকে নিজের সাথে মনে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম জয়মিত্র কালী মন্দির থেকে। আমরা বেরোচ্ছি এবার পেছনের গেট দিয়ে। এর ঠিক পাশেই রয়েছে সেই বড়নগরের বিখ্যাত রাজকুটির কিছু ভাঙাচোরা অংশ, আর তার সামনেই রয়েছে সেই কুঠিঘাট। আমরা এবার এখান থেকে বেরিয়ে পড়লাম, যাব কুঠিঘাট দেখতে দেখতে। সন্ধে হয়ে গেছে। কুঠিঘাটের সৌন্দর্য সত্যি দেখার মতো। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা কেমন লাগলো একবার নিশ্চয়ই কমেন্টে জানাবেন। আর যারা সাবস্ক্রাইব করেননি তাদের বলছি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন, আর সাথে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আমরা দেখিয়েছিলাম বরানগর সিরিজের প্রথম পার্ট, এটি হচ্ছে জয়মিত্র কালীবাড়ি দিয়ে দ্বিতীয় পার্ট। আগামী দিনে বরানগরের আরও সুন্দর কিছু ইতিহাস নিয়ে আসব। তো যারা জানতে চান তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।